হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর ধাতু ও অধাতু চ্যাপ্টার থেকে একটা টপিক নিয়েছি, যে ধাতু তাপের সুপরিবাহী, ওই টপিকটা। তো এখানে দেখো, আমার কাছে একটা অ্যালুমিনিয়ামের পাত আছে। ওইখানে কিছু পিনকে, ধাতব পিনকে মোম দিয়ে ওখানে লাগিয়ে নেওয়া হয়েছে। ধাতু তাপের সুপরিবাহী এই ব্যবস্থাটি দেখানোর জন্য প্র্যাকটিক্যালি এই অ্যারেঞ্জমেন্টটা, ডেমনস্ট্রেশনটা করা হয়েছে। তো তো ধাতুর মধ্যে থাকা ইলেকট্রনগুলি যখন উত্তেজিত হয়, তখন ওইগুলি যে কম্পন তৈরি হয়, কম্পনের জন্য তাপ উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে সঞ্চার হয়। চলো দেখি। তো দেখো এখানে ডান দিকে একটা রেড পিন লাগানো আছে, ধীরে ধীরে বাঁ দিকে গিয়েছে। 6টা পিন নিয়েছি। তাপ যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সঞ্চারিত হয়, এই ব্যবস্থাটি যখন দেখানো হচ্ছে, তখন একটা একটা করে নিচে পড়বে। তো প্রথমটা পড়ে গিয়েছে। তো এরপরে যে হোয়াইট ব্যান্ড দেওয়া হয়েছে, ওই পিনটা পড়বে, ধীরে ধীরে পড়বে। মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপের সঞ্চারণ ঘটছে ধীরে ধীরে। এই ব্যবস্থাটি প্র্যাকটিক্যালি দেখানো যায়। কিন্তু এখানে কোনোটি, সাপোজ 1 নাম্বারটা পড়ার পর 4 নাম্বার, এরপরে 6 নাম্বারটা, এমন না, ধীরে ধীরে সঞ্চালিত হবে। তো কি হয়, ধাতুর মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো, এগুলো উত্তেজিত হয়ে আরো ভিগোরাসলি কম্পিত হতে থাকে। তাদের কম্পনের দরুন তাপ কি করে, উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে সঞ্চালিত হয়। এটাই পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের ধর্ম। থ্যাংক ইউ এভরিওয়ান।